SM লাইভ। ও আল্লাহ, এই কোরআনের ওসিলা করে মাবুদ আমাকে ক্ষমা করে দিতে পারো। আপনারা সকলে জানেন আমি কত কষ্ট করেছি এই বাচ্চাদের জন্য। যখন রোজার মাসে তীব্র গরমে ছুটতাম, রমজান মাসে যখন রাস্তায় বার হতাম, যখন কলকাতায় যেতাম, মানুষের দ্বারে দ্বারে যেতাম, বুক ফেটে যেত, এত কষ্ট হতো তীব্র গরমের ভিতরে। তারপরেও আমার ব্রেনটি এটা ছিল, আমার শুধু মাথায় এটা ছিল, আমার মন এটা ছিল যে আমি কখন যাব মানুষের কাছে, গিয়ে যদি কিছু না নিয়ে আসতে পারি আমার ছেলেদের মুখে খাবার তুলে দিতে পারবো না। আর যদি আমি এই বাচ্চাদের জন্য যদি গিয়ে কিছু না আনতে পারতাম তাহলে তাদের খাবার তুলে দিতে পারতাম না। সেই জন্যে কত কষ্ট করে, কত মেহনত করে এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, কোরআনে হাফেজ করানোর জন্য কত মেহনত করেছি। আপনারা সকলে এসছেন, আমি খুব খুশি হয়েছি। আমি আশাবাদী আপনারা যেমন সহযোগিতা করে গিয়েছেন আগামীতেও সহযোগিতা করবেন, আমি আশাবাদী। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য ইতি করছি। আখিরি দাওয়ানা। জানুয়ারি এক কর্মসূচি অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ সংগঠনের, এই সংগঠন সম্পর্কে আপনার মতামত কি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনার কি মতামত থাকবে? আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তালিমুল কোরআন ওয়ার সুন্নাহ প্রাঙ্গণে একটি নতুন সংগঠন অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর শুভ সূচনা করা হলো। সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত মানবতার জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, এতিম অসহায় বিধবা, রক্তদান শিবির, ত্রাণ বিতরণ, সমাজ থেকে মাদকতা দূরীকরণ, সার্বিকভাবে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য কাজ করাই হলো আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন ডিরেক্টর হিসেবে, মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ। তারই পরে আপনি আবার নতুন করে একটা সংগঠনের অনুশোচনা শুরু করেছেন, নাম উল্লেখ করেছেন। মূলত এই সংগঠনের পরিষেবা এবং এটা কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সংগঠনের কার্যকলাপ এবং এর পরিষেবা কি সকলেই পাবেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই। আমরা মাদ্রাসা শুরু করেছি, মাদ্রাসা চালু করেছি, মাদ্রাসায় পঠন পাঠন চলছে, তার সাথে সাথে আমরা সকলে মানুষের জন্য, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল প্রকার মানুষের জন্য, ভালো কাজের জন্য, তাদের সাহায্য করার জন্য আমরা এই সংগঠনটা করেছি। আমরা সর্বদাই মানুষের পাশে থাকবো, সর্বক্ষেত্রে সর্বয়েতে আমরা মানুষের পাশে থাকবো না। আরেকটি বিষয়, সংগঠনের বয়স কতদিন? এই তো আজকে আমরা শুরু করব। সংগঠনের নাম আমরা এর আগে চয়ন করেছি, আজকে আমরা এটা মানুষের সামনে নিয়ে আসলাম। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলা থেকে সদস্য হিসেবে কি অংশগ্রহণ করেছে? হ্যাঁ, অনেকে আছে, যেরকম আমাদের মেন আমাদের ভাই আছেন, এদের কাছে আমাদের কাকদিতে আছেন, দায়িত্বে আছেন ভাইদের কাছে অনেকেই সংগঠনের সদস্য হওয়ার জন্য আমাদের সাথে বলেছে। অনেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বলেন, আমাদের সঙ্গে ফেসবুকে বলেন, অনেকে যোগাযোগ করেছে। আরো অনেকে আসার কথা আছে, অনেকে আসতে পারেননি। আরো দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহের প্রাঙ্গণে কত সদস্যের ঢল আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয়, যেহেতু এই সংগঠনের প্রোগ্রাম মাদ্রাসা ময়দানে হচ্ছে, তা মাদ্রাসা সম্পর্কে আপনার কিছু মতামত জানাবেন বাংলার মানুষের উদ্দেশ্যে। মাদ্রাসা হলো একটা কোরআনের জায়গা। আল্লাহ আমাদের যে মুসলিম যে শরিয়াতের যে এগুলো, আমরা এখান থেকে মানুষের কাছে, এখান থেকে ভালো হাফেজ, ভালো কারি, ভালো শিক্ষিত সুশিক্ষিত তৈরি করে মানুষের কাছে দিই। মানুষের কাছে গিয়ে তারা ভালো কাজ করে। এখান থেকে ডাক্তার, এখান থেকে মাস্টার, এখানে সর্বদা সবকিছু পড়াশোনা করানো হয়। এখানে বাংলা থেকে নিয়ে, আরবিক থেকে নিয়ে, ইংলিশ থেকে নিয়ে সবকিছু এখানে পড়াশোনা করানো হয়। এখান থেকে আল্লাহ চাইলে ইঞ্জিনিয়ার হতে পারে, এখান থেকে আল্লাহ চাইলে ডাক্তার হতে পারে, সর্বপ্রকার এখান থেকে হতে পারে। এখান থেকে হয়ে মানুষের কাছে গিয়ে মানুষের কল্যাণের জন্য তারা সহযোগিতায় সাহায্য নিয়ে করবেন। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা কথা বলে নেব ওয়েস্ট বাংলার একজন প্রতিবাদী মুখ এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের যিনি মঞ্চে বক্তব্য রেখেছেন এবং একজন শিক্ষাবিদ হিসেবে বললে চলে, এবং তিনি বিভিন্ন গোটা বাংলায় যখন বিভিন্ন ঘটনা কেন্দ্রে তিনি রাজপথে, কিন্তু কলকাতার রাজপথ তিনি কাঁপিয়েছেন এবং প্রতিবাদে প্রথম সারিতে তিনি থাকেন। জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ কাসেমীর কাছে আমরা জেনে নেব এই সংগঠন সম্পর্কে আপনার মতামত কি এবং পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী পথ চলার দেবেন বাংলার মানুষের উদ্দেশ্যে। একেবারে সংক্ষেপে বলবো, আমাদের সংগঠনের যে আমরা প্রথম একটা পোস্টার আমরা পোস্ট করেছি, শেয়ার করেছি, সেখানে তিনটে আমরা বিষয় রেখেছি: শিক্ষা, সেবা, দেশপ্রেম। আমরা জানি সমাজকে যদি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে হয়, সমাজের মধ্যে যদি মানুষের মানুষত্ব ফিরিয়ে আনতে হয়, তাহলে সর্বপ্রথম এডুকেশন যে সিস্টেম সেটাকে উন্নত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন, বিশেষ করে ইসলামিক শিক্ষা থেকে আমাদের জাতি অনেক পিছিয়ে।
সেই ক্ষেত্রে মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠিত করে এই নজির আমরা দেখিয়েছি যে আমরা ইসলামিক এডুকেশন, ইসলামিক সিস্টেম মানুষের কাছে পৌঁছিয়ে মানুষের ভিতরে মানবতা, মনুষ্যত্ব, ঐক্য, ভ্রাতৃত্ববোধ আমরা সৃষ্টি করতে চাই। তারপরে শুধু মাদ্রাসা মানে আমরা জানি কোরআন হাদিসের শিক্ষা। তো মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ আজ এখান থেকে ঘোষণা করছে যে আমরা শুধু ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। ইতিপূর্বে আপনারা জানেন মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহ প্রাঙ্গণে আমরা চক্ষু শিবির করেছি। সেখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেক মানুষের সমাগম ঘটেছিল। সেখানে আমাদের জাতির অর্থাৎ মুসলমানদের মানুষ যতটা না এসেছিল, তার থেকে আমাদের পার্শ্ববর্তী যারা হিন্দু ভাইয়েরা আছে, আমার মায়েরা, বোনেরা, তাদের বেশি উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম। অর্থাৎ আমরা চেষ্টা করছি যে সময়ে বর্তমান আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এই প্রেক্ষাপটে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে সংগঠন, অহরহ সংগঠন, হাজার বললে ভুল হবে, লক্ষাধিক সংগঠন আছে, কিন্তু তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা হিন্দু মুসলমান এই জাতের একটা ভেদাভেদ, এই মানুষত্বের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। সেখান থেকে আমরা একটা নতুন সংগঠন মাদ্রাসা তালিমুল কোরআন ও সুন্নাহের ছত্র ছায় তার শাখা সংগঠন হিসেবে আজ আমরা ঘোষণা করছি। আমাদের মধ্যে অনেক বিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ তারা উপস্থিত আছেন। আমরা ঘোষণা করছি না, আমাদের পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিকে আমরা অপবিত্র হতে দেব না। যারা হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে সেটাকে আমরা ধূলিসাৎ করে দিয়ে আমাদের যে একতা, আমাদের যে ঐক্য, সেই ভ্রাতৃত্ব বন্ধনকে আমরা অটুট রাখবো। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখান থেকে হয়ে আমরা এই সংগঠনের শুভ সূচনা আজ এখান থেকে করলাম, এবং ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে সংগঠনের একটা বডি গঠন হবে, সেক্রেটারি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান সব ঘোষণা হবে ইনশাল্লাহ। আগামী দিন আপনারা দেখতে থাকুন। সংগঠন সম্পর্কে আপনি বহু দূর থেকে এসেছেন, আপনার মতামত কিছু বলবেন? সর্বপ্রথম বলে রাখি, আজ যে আমরা একটা নতুন সংগঠন আমরা সূচনা করেছি, সংগঠনের নাম আরো একবার আমরা বলে দিই, অল ইন্ডিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এটা হচ্ছে আমাদের সংগঠনের নাম। তো এই সংগঠনের আমাদের একটা উদ্দেশ্য বা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সংগঠনটাকে করার পিছনে মানুষের জন্য কাজ করা, গরিব, অসহায়, পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের কাজ করা, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যে সকল মানুষেরা গরিব, দুঃখী, যাদের মেয়ের বিয়ে হচ্ছে না, অনেকে খাওয়ার মতো কিছু নাই বাড়িতে, অনেকের পোশাকও নাই, তো সেই সকল মানুষদেরকে আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে তাদের পিছনে দাঁড়ানো। আর সর্বোপরি একটা কথা বলে রাখি, এই যে মাদ্রাসার প্রাঙ্গণে আমরা এসে হাজিরা হয়েছি, আজ একটা কথা মানে একটা রং কথা আমাদের কাছে প্রচার করা হচ্ছে সারা পশ্চিম বাংলা জুড়ে, যে মাদ্রাসায় শুধু খালি আরবি শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। তো এটা আমি একদম সকলকে আমি বলছি বা সকলকে সাবধান করছি যে এই ধরনের খারাপ কথা, রং কথা যারা বলছে তারা সজাগ হয়ে যাও। একবার এসে আমাদের মাদ্রাসাগুলো পর্যবেক্ষণ করো বা ঘুরে ঘুরে দেখো মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, শুধু কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে না তার সাথে সাথে ইংরাজি, গণিত, এমন করে ইতিহাস, ভূগোল, বিভিন্ন রকমের সর্বদা এই মাদ্রাসা থেকে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, সবকিছু শিক্ষা এই মাদ্রাসায় দিয়ে থাকি আমরা। সুতরাং আমাদের প্রত্যেকে এই যে রং কথাটা আমরা বলছি বা আমরা প্রচার প্রসার করছি, সেটা থেকে আমরা যেন এড়িয়ে চলি বা সেই ধরনের কথাবার্তা যেন আমরা না বলি। আর আমাদের সংগঠনের জন্য সকলে দোয়া করবেন। আমি আরো একবার বলে রাখি, অল ইন্ডিয়া উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সংগঠন, আমাদের একটাই উদ্দেশ্য বা একটাই আমাদের কার্যকর্ম হচ্ছে গরিব, দুঃখী, পিছিয়ে পড়া মানুষের পিছনে আমাদের দাঁড়ানো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে। আমাদের একজন সুপরিচিত বিখ্যাত বক্তা মরুব আমজাদ হোসেন সাহেবের তাঁরই পুত্র বুরহান ভাইয়ের কাছে মতামত জানতে চাই, কি বলবেন এই মানে সংগঠন সম্পর্কে? বহু দূর থেকে আপনি এসেছেন এই কর্মসূচিতে, প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আমার বন্ধুবর এবং মৌলানা অনেকে অনেক কথা বলেছেন। একটা কথাই বলি আমি সর্বোপরি, সেটা হলো বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় অনেক সংগঠন রয়েছে, তার ভিতর থেকে আমরা আজ একটা নতুন সংগঠন পরিচালনা করতে যাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি। সেই সংগঠনে আমরা প্রচার করছি। বর্তমান সরকার, কিছু মানুষ তারা বলছে যে মাদ্রাসায় শুধুমাত্র কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, জঙ্গি শিক্ষা দেওয়া হয়। আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাই উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় মানুষরা বলছে যে নুরানি কায়দা, নামাজ শিক্ষা, দোয়া দরুদের বইগুলো দেখিয়ে বলছে যে এগুলো জঙ্গি শিক্ষার বই।
সুতরাং আমরা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করছি, আমাদের মাদ্রাসা আসুন, আপনারা আমাদের শিক্ষা, আমাদের এডুকেশন আপনারা দেখুন আমাদের এখানে কি শিক্ষা দেওয়া হয়। শুধু ধর্মীয় কোরআন হাদিস শিক্ষা নয়, ধর্মীয় কোরআন হাদিসের পাশাপাশি দিয়ে অঙ্ক, হ্যাঁ, গণিত, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান সবকিছু আমরা শিক্ষা দিই। এবং এই সংগঠন আমরা আগামী পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে দিতে চাই। গরিব বড়লোক সবাইকে ভেদাভেদ ভুলে একে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে কাজ করতে চাই। এবং মানুষ যেটা বলছে যে মাদ্রাসায় শুধুমাত্র অ্যারাবিক শিক্ষা দেওয়া হয়, এটা ভুল ধারণা। আমি তাদেরকে বলবো, ভাই আপনারা আসুন, আমাদের এই শিক্ষা বোর্ডে আসুন, মাদ্রাসায় আসুন, সংগঠনে আসুন, আমাদের সঙ্গে চলুন। আপনারা দেখতে পাবেন এখানে আমরা কি শিক্ষা দিই ছাত্রদের এবং আমরা কিভাবে ছাত্রদেরকে লালন পালন করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এই বাংলার একজন বিশিষ্ট সমাজসেবী হান্নান সাহেবের কাছ থেকে আমরা জেনে নেবো এই সংগঠন সম্পর্কে। আপনি যেহেতু বিভিন্ন সংগঠনে জড়িত আছেন এবং এই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আপনি থাকেন, বিভিন্ন জায়গায় দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে, ঠিক তেমনই ভাবে আজকের এই অল ইন্ডিয়া ওলামা মাশায়েখ আইমা পরিষদ সংগঠনের মঞ্চে আপনাকে দেখা গেছে। এই সংগঠন নিয়ে আপনি কি উদ্দেশ্যে আপনার এই বক্তব্য রাখবেন? সংগঠন আজ শুভ সূচনা হলো মাদ্রাসা তালিমুল কোরআন সুন্নাহর প্রাঙ্গণে আজকে বাৎসরিক অনুষ্ঠানে। খুবই ভালো লাগছে আসতে পেরে। এই সংগঠনে বিভিন্ন রকমের ওলামা সম্প্রদায় আছে। এই সংগঠনে জাতি ধর্ম বর্ণ সবাইকে নিয়ে এই সংগঠনের কাজ চলবে। আগামী দিনে আরো বড় হোক আমি চাই। এই সংগঠনে সবসময় পাশে থাকবো, সাথে থাকবো।